খাগড়াছড়িতে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার জেলায় ২৭,০০০ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপণ করা হচ্ছে। খাগড়াছড়ি থেকে বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম। খাগড়াছড়ি জেলায় এবারে যে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা হয়েছে, বন্যায় এখানে কৃষকদের বেশ ক্ষতি হয়েছে। বিশেষ করে চেঙ্গি মাইনি নদীর পানি বেড়ে গিয়ে এখানে যে জমিগুলো ছিল নদী তীরবর্তী সবগুলোই পানিতে ডুবে যায়। বাড়িঘরের পাশাপাশি কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে খাগড়াছড়ি জেলার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এবারে ২৭,০০০ হেক্টর জমিতে আমনের চাষ করা হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, যেখানে এসেছি কমলচুরি ইউনিয়নের যে বটতলি যে বড় বিল রয়েছে সেই বড় বিলে এসেছি। এখানে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। এখানে তারা সরকার থেকে এখনো আমি কিছু পাইনি। বন্যায় অত্যন্ত ঘর বাড়ি, এই ধানের ক্ষেত, ধানের জ্বালা সব ক্ষতি হয়েছে, এখনো কিছু পাইনি। কিষানি যেভাবে আমাদেরকে জানিয়েছেন যে তারা এখনো তেমন একটা প্রণোদনা পান নাই। তবে কৃষি সম্প্রসারণ বিভাগের যিনি একজন কর্মকর্তা রয়েছেন এখানে, তিনি এখানে মাঠ ভিজিটে এসেছেন। কৃষকরা আমন ধান কিভাবে লাগাচ্ছে সে ব্যাপারে উনি খোঁজ খবর নিতে এসেছে বন্যা পরবর্তী। আমি তার থেকে একটু জানতে চাইবো, আপনারা এই কৃষির যে প্রণোদনা সেটা কি কাজ শুরু করেছেন? জি জি, আমরা কৃষির প্রণোদনার কাজ শুরু করেছি। আমাদের আমন মৌসুমে প্রায় ৪,০০০ কৃষকের মাঝে আমরা প্রণোদনা বিতরণ করব ৯টা উপজেলায়। তো সেটার আসলে আমরা বরাদ্দ পেয়েছি এবং প্রণোদনার কাজটা খুব দ্রুত শুরু হবে। অতিরিক্ত পরিচালক যিনি আছেন হুঙ্কার বিশ্বাস, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে তারা যে আমনের যে ক্ষতি হয়েছে বিশেষ করে আউশের সহ তারা প্রণোদনার অলরেডি তালিকা প্রস্তুত করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের। খাগড়াছড়ি পুরো জেলায় ৭,৩৪৩ জন কৃষকের তারা তালিকা তৈরি করেছেন। তারা খুব সহসায় সরকারি যে প্রণোদনা সেগুলো কৃষকদের হাতে তুলে দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। খাগড়াছড়ির কমলচুরি বিল থেকে ছিল আমার সর্বশেষ তথ্য।